আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কোরআন শিক্ষার্থীগণ, আশা করছি সকলেই ভালো আছেন। বয়স্ক কোরআন শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক সবার জন্য কোরআন শিক্ষার আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সূরাতুল বাকারার ৮ নং আয়াত থেকে আমরা প্র্যাকটিস করব। তো চলুন দেরি না করে আমরা শুরু করছি। তার আগে বলে নিচ্ছি, পিছনের যে কয়টা ভিডিও আছে সূরা ফাতিহা থেকে, আশা করছি আপনি প্রতিটা ভিডিও ভালো করে দেখেছেন এবং সবগুলো পড়া আপনি ভালো করে আয়ত্ত করেছেন। আর যদি ভালো করে আয়ত্ত করে না থাকেন তাহলে অবশ্যই আপনি শুরু থেকে সূরা বাকারার প্রথম থেকে প্রতিটা ভিডিও ভালো করে দেখবেন এবং খুব বেশি বেশি প্র্যাকটিস করে ভালো করে আয়ত্ত করে তারপরে সামনের দিকে আগাবেন। তো চলুন পড়া শুরু করার আগে আমরা দরুদ এবং ইস্তেগফার পড়ে নিই। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومي نن নুনে গুন্না হবে। নুন এবং মিমে তাসদিদ হইলে গুন্না করা জরুরি। ওয়ামিনান না, আবার নুনের উপর জবর, বাম দিকে আলিফ খালি, এক আলিফ টেনে পড়তে হবে। ওয়ামিনান নাসি, ওয়ামিনান নাসি, ওয়ামিনান নাসি। ওকে, মিম ইয়াকে ধরবে, মাই, মিম ইয়া জবর মাই, এখানে মাঝখানে নুন আছে। জজম এবং তাসদিদ পাশাপাশি হরফে থাকলে কি করতে হবে? তাসদিদকে প্রাধান্য দিতে হবে, তাসদিদকে পড়তে হবে। তাহলে আমরা নুন বাদ দিয়ে ইয়াকে পড়ছি, মিম ইয়া জবর মাই, তবে এখানে গুন্না হবে। নুন সাকিন অথবা তানভিনের পরে ৮ হরফের বাহিরে ২০ হরফের কোনো হরফ থাকলে গুন্না করতে হয়। তাহলে ৮ হরফ হচ্ছে হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ, লাম, র। এই ৮ হরফে কোনো গুন্না হয় না। এই ৮ হরফ বাদে বাকি যে কোনো হরফ থাকলে গুন্না করতে হয়। আর এটা হচ্ছে ইদগামে বা গুন্না। আমি শর্টকাটও বলেছি, আবার বিস্তারিত। ইদগামে বা গুন্না। নুন সাকিন অথবা তানভিনের পরে ইয়া, ওয়াও, মিম, নুন, এই ৪ হরফের কোনো হরফ থাকলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। এটাকে ইদগামে বা গুন্না বলা হয়। তাহলে কি পড়ব? মাই, মাইয়া কুলু, من يقول، من يقول، من يقول। তারপর হামজার উপর খারা জবর, মান্না। যেগুলো সহজ এগুলো আমি একটু দ্রুত বলছি, আর যেগুলো কঠিন আসবে সেগুলো আমরা একটু বেশি সময় দেব। آمنا بالله، آمنا بالله، آمنا بالله। তারপর ওয়া বিল, ওয়া বিল, ওয়া বিল, বা লামজের বিল, ওয়া বিল ইয়ৌ, ওয়াবিল ইয়ৌ, মিম লামজের মিল, ওয়াবিল ইয়ৌ মিল, ওয়াবিল ইয়ৌ মিল, ওয়াবিল ইয়ৌ মিল আখিরি,
ওয়াবিল আখিরি, তারপর ওয়ামা হুম, ওয়ামা মিমের সাথে মিমের উপর জবর, বামে আলিফ খালি টান হবে। ওয়ামা হুম, হুম গুন্না হবে, মিম সাকিনের পরে বা আছে, এখানেও গুন্না হবে। হ্যাঁ, এটাকে মিম সাকিনে ইখফা বলা হয়। হ্যাঁ, মিম সাকিনের পরে বা থাকিলে মিম সাকিনে ইখফা। তাহলে এখানে গুন্না ওয়ামা হুম, এটা হচ্ছে মিম সাকিনের ইখফা, একটা হচ্ছে নুন সাকিনের ইখফা আর একটা হচ্ছে মিম সাকিনের ইখফা। দুই জিনিস, একটা নুন সাকিন আর একটা মিম সাকিন। আচ্ছা, তাহলে ওয়ামা হুম বি মু, মিম হামজা পেশ মু, ওয়ামা হুম বি মু মি নিন, বিমু মিনিন, বিমু মিনিন, ওয়ামা হুম বিমু মিনিন। ওকে, ভেঙে ভেঙে শেষ করি যতটুকু আগানো যায়, তারপর হচ্ছে পুরো আয়াত একসাথে বলবো। চলুন। ইউ, ইয়া পেশ ইউ, খ ইউ খ দি, ইউ খ দি, ইউ খ দি, দিতে কিন্তু টান হবে না, মানে কি ইউ খ দি ও দিতে টান যাতে না আসে। ইউ খ দি ও, আইন ওয়াও পেশ ও, ইউ খ দি ও, তারপর নুন লামকে দেবে নাল, আল্লাহ শব্দের লাম মোটা হবে নাল্লাহ, يخادعون الله، يخادعون الله والذين 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 এখানে কোনো গুন্না মাদ কিছুই নেই, তবে তারপরও কেমন একটু লেট হয় উচ্চারণটা, যেমন ওয়াল্লাযীনা, লেটটা কেন হয়? লামের উপর তাসদিদ আছে, তাসদিদওয়ালা হরফকে একটু সময় নিয়ে ধরতে হয়, যেহেতু তাসদিদওয়ালা হরফটা দুইবার উচ্চারণ হয়। এই জন্য একটু সময় বেশি লাগে, তবে এটাকে অনেকেই মাদ মনে করে, এটা মাদ হবে না। ওয়াল্লাযীনা, ওয়াল্লাযীনা, এটা স্বাভাবিক উচ্চারণটাই এমন হবে। والذين آمنوا والذين آمنوا والذين آمنوا وما يخدعون وما يخدعون وما يخدعون إلا, তিন আলিফ মাদ হবে, চিকন চিহ্ন আছে, হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, হ্যাঁ, আবার উপরে চিকন চিহ্ন, তিন আলিফ, ইল্লা, তারপর আনফুসাহুম, এখানে নুন সাকিনের পরে ফা আছে, ইখফার হরফ ফা, অর্থাৎ নুন সাকিন অথবা তানবিনের পরে 8 হরফের বাহিরে যে হরফ আছে তার মধ্যে ফা আছে, এই জন্য গুণনা হবে আনফু, ফা পেশ ফু, আনফুসাহুম, এটা কিন্তু হা, অনেকে এটাকে মিম মনে করে। আনফুসাহুম ইল্লা আনফুসাহুম وما يشعرون وما يشعرون وما يشعرون। ওকে, সামনে চলি। ফি কুলু, ফি ফা নিচে, এটা হচ্ছে ইয়া, ফা ইয়া জেড, ফি কুলু, ফি কুলু বিহিম, বাজের বি,
হা মিমকে, এই মিমকে ধরবে। এখানে দুইটা মিম, প্রথমটাতে জজম, পরেরটা তাসদিদ। এই হা, এটাকে দুই চশমালা হা বলা হয়। এই হা এই পরের মিমকে ধরবে। হা মিমজের হিম গুন্না হবে। এখানে গুন্নার দুইটা কারণ পাওয়া যায়। এক হচ্ছে মিমের উপর তাসদিদ আছে, গুন্না করা জরুরি, গুন্না করতেই হবে। দ্বিতীয় হচ্ছে মিম সাকিনের পরে মিম আছে, এটাকে মিম সাকিনে ইদগম বলা হয়। এখানেও অর্থাৎ দুই দিক থেকেই গুন্নার কারণ পাওয়া যায়, গুন্না করতেই হবে। বিহিম ফি কুলুবিহিম, তারপর মা র বুন, এখানে আবার গুন্না করতে হবে, কারণ হচ্ছে বদের উপর তানবিন, তানবিনের পরে ফা হচ্ছে ইখফার হরফ, অর্থাৎ গুন্নার যে 20 হরফ আছে, 8 হরফ বাদে যে বাকি 20 হরফ আছে, ইখফার 15 হরফের মধ্যে ফা আছে। হ্যাঁ, তাহলে এখানেও গুন্না হবে মারাদুন, মারাদুন। এখানে লাম আলিফ চিহ্ন, এখানে ওয়াকফ করা যাবে না, যেহেতু এখান থেকে এখানে অল্প জায়গা, ওয়াকফ করার প্রয়োজন হবেও না, এই জন্য মিলায় বলতে হবে মারাদুন। তারপর ফাজা, ফাজা, ফাজাদা, ফাজাদা, মারাদুন ফাজাদা। তারপর হু মুল্লাহু, হুমুল্লাহু, ফাজাদা হুমুল্লাহু, ফাজাদা হুমুল্লাহু মারাদা, মারাদা। ওয়াকফ করে দিলে কি হবে? এক আলিফ টেনে পড়তে হবে। ওয়াকফ অবস্থায় যদি দুই জবর থাকে তাহলে এক জবর উজ্জ করে এক আলিফ টেনে পড়তে হবে। ধরে নিন এখানে একটা আলিফ, একটা জবর আছে, আর একটা জবর আমি উজ্জ করে দিলাম, গোপন করে দিলাম, তাহলে কি হবে? মারাদা। আবার আমি যদি মারাদাউ, মারাদাউ আমি যদি মিলায় পড়ি তাহলে কিন্তু আবার উচ্চারণ হবে দদ ওয়াও দুই জবর। এখানে মিলানো প্রয়োজন হবে না, বা মিলাইলে সুন্দর হবে না। হ্যাঁ, মারাদা এখানে ওয়াকফ করে দিব, তারপর এখান থেকে পড়ব মারাদা। ওকে, সামনে চলি। ওয়ালাহুম, ওয়ালাহুম আযাবুন, ওয়ালাহুম আযাবুন, বার উপর তানবিন, তানবিনের পরে ইজহারের ইজহার হরফ হামজা আছে, অর্থাৎ যে 8 হরফে গুন্না হয় না, হামজা হা আইন হা ওয়াইন খা লাম রা, হামজা শুরুতে হামজা আছে, মনে রাখবেন হামজা হা আইন হা ওয়াইন খা লাম রা, এই 8 হরফে কোথাও গুন্না হয় না। নুন সাকিন অথবা তানবিনের পরে এই 8 হরফের কোনোটা থাকলে গুন্না হবে না। আযাবুন, অনেকে এভাবে গুন্না করে, ওয়ালাহুম আযাবুন আলিম, এখানে গুন্না করা যাবে না। ওয়ালাহুম আযাবুন, হামজা জবর আ, লাম ইয়াজের লি, আলি। হ্যাঁ, তারপর মিম, মিম দুই পেশ মুম, এখানে মিলাইয়া পড়তে হবে। তো মিলাইলে এখানে কি হবে? এখানে এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে তানভিনের পরে এখানে কি আছে? বা আছে। তো বা থাকলে কি করতে হবে? নুন সাকিন অথবা তানবিনকে এই ছোট মিম দ্বারা পরিবর্তন করতে হবে। এই ছোট মিমটাকেও পড়তে হবে। এটাকে তাজভিদের ভাষায় ইকলাব বলা হয়। ইকলাব মানে পরিবর্তন করা। তানভিনকে কি করা হইলো? ছোট মিম দ্বারা পরিবর্তন করে দেওয়া হইলো। এই জন্য কি হবে? মিম, মিম দুই পেশ মুম, আলিম মুম, মুম, মিম মিম পেশ মুম হবে, অথবা মিম মিম দুই পেশ মুম, আপনি যেভাবে বলেন, অর্থাৎ এই ছোট মিমটাকে পড়তে হবে আর কি। হ্যাঁ, মোট কথা আলিমুম, তারপর বিমা, আলিমুম বিমা কানু ইয়াকযিবুন, বিমা কানু ইয়াকযিবুন, বিমা কানু ইয়াকযিবুন। শব্দ শব্দ আশা করছি আপনারা পারবেন। তো চলুন এবার পুরো আয়াত একসাথে পড়ি।
ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر আখির এখানে আমি অক্ফ করে দিলাম আমার ধরে নিলাম আমার নিঃশ্বাস এখানে শেষ এজন্য আমি এখানে অক্ফ করে দিলাম এখন কি করব পিছনের এইখান থেকে আমি মেলাবো ওয়াও থেকে তাহলে সুন্দর হবে হ্যাঁ আখির আমি চাইলে আমান্না বিল্লাহ বিল্লাহ বলেও থামতে পারতাম আর যদি আপনাদের নিঃশ্বাস কম হয় তাহলে আমান্না বিল্লাহ এখানে থেমে যাবেন তারপর আমান্না থেকে টেনে পড়বেন তাই আমি এখানে আখির বললাম আবার বলি ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين وما هم بمؤمنين সামনে চলি يخادعون الله والذين آمنوا يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يخدعون إلا أنفسهم وما يشعرون وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم এখানে যদি থেমে যান তাহলে আলিম বললে থেমে যাবেন তারপর বিমা কানু ইয়াকযিবুন বলবেন আর যদি মেলাইতে চান মেলাইতে পারবেন কোনো অসুবিধা নাই নিঃশ্বাস না ছাড়লে আলিম বলে থেমে যাবেন তারপর বিমা কানু ইয়াকযিবুন আচ্ছা আমি দুনোভাই বলবো ওয়ালাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন ولهم عذاب أليم بما كانوا يكذبون ولهم عذاب أليم بما كانوا يكذبون صدق الله العظيم আজকে আমরা ৮ নং আয়াত থেকে ১০ নং আয়াত পর্যন্ত পড়লাম অবশ্যই পড়াটাও খুব ভালো করে প্র্যাকটিস করে ঠিক করে নেবেন তারপর সামনে আগাবেন আমি মনে করি আমি আপনাদেরকে যেভাবে বলে দিচ্ছি অর্থাৎ ট্যাবলেট খাওয়াই দিলে মানুষ বলে না যে তোকে আর কিভাবে শেখাবো তোকে ট্যাবলেট খাওয়াই দিব নাকি একটা কথা আছে না তাই আমি মনে করি আপনাদেরকে ট্যাবলেটের মতোই কিন্তু আমি একেবারে ট্যাবলেট খাওয়াই দিচ্ছি তারপরও যদি আপনারা কোরআন শিখতে না পারেন তাহলে আফসোস থেকে যাবে আমার মনে হয় না এভাবে কেউ আপনাকে কখনো শেখাইছে বা কখনো এভাবে শিখতে পেয়েছেন কিনা হয়তো থাকতে পারে তো যাই হোক যারাই এই কোরআন নিয়ে চেষ্টা এবং মেহনত করতেছে যারা কোরআন শিখে এবং শেখায় উভয়ই হাদিসের ভাষ্য অনুযায়ী শ্রেষ্ঠ মানুষ
খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি কোরআন মাজিদ নিজে শেখেন এবং অন্যকে শেখান তারা হচ্ছে সর্বোত্তম ব্যক্তি, হাদিসের ভাষ্য অনুযায়ী। তো এই হাদিসের কথা অনুযায়ী আমি এবং আপনি, যিনি আপনি ক্লাস ধরতেছেন, হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা উত্তম মানুষ। তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে উত্তম মানুষ হিসেবে কবুল করুন এবং আমাদের এই সামান্য কোরআন নিয়ে যে প্র্যাকটিস আমরা করতেছি, মেহনত করতেছি, আল্লাহ পাক আমাদের এই চেষ্টা এবং মেহনতকে কবুল মঞ্জুর করুন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।